হজের মাসে আমাদের কি করণীয় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুত তাওবায় উল্লেখ করেছেন, নাযিলকৃত আয়াত এটাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিনকে যখন সৃষ্টি করেছেন তখন থেকে তিনি 12 মাস সৃষ্টি করেছেন, 12 মাস নির্ধারণ করে দিয়েছেন এবং তার মধ্য থেকে 4টা মাসকে তিনি সম্মানিত ঘোষণা করেছেন। এটা আজকে থেকে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন সেই 4টা সম্মানিত মাসকে যুগ যুগ ধরে এই সহস্রাব্দের পর সহস্রাব্দ ধরে মানুষ সেটা পালন করে আসছে। তারা সেই 4টা মাসকে খোঁজার চেষ্টা করেছে এবং সেই 4 মাসে তারা যুদ্ধ, বিগ্রহ, অন্যায়, অনাচার, অবিচার থেকে নিজেরা বিরত থেকেছে, মানুষদেরকে বিরত রাখবার চেষ্টা করেছে। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 4 মাস কোনটি সেটা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এর মধ্যে হলো রজব একটা মাস, তারপরে হলো যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, যাকে আমরা জিলকদ, জিলহজ, মুহররম বলি, আর সেই সাথে রজব মাস। তো সে আলোকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে আমরা একটা সম্মানিত মাসের মধ্যে পড়ে গেছি। যে সম্মানিত মাসটা হলো দিলকদ, আজকে সম্ভবত 4 তারিখ। এই সম্মানিত মাসে আমরা কি করব? এই সম্মানিত মাসের সাথে আর কোনো ট্যাগলাইন আছে কিনা আল্লাহ তাআলা সেটারও পরিচয় দিয়েছেন। বলেছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের সময়টা বা হজের যে মাস সেটা নির্ধারিত, এবং নির্ধারিত বলার কারণটা হলো সেটা হলো দিলকদ এবং দিলহজ। মানুষ জিলহজের 8 তারিখ থেকে হজের কার্যক্রম শুরু করে, কিন্তু এই হজের কার্যক্রম, প্রস্তুতি ইত্যাদি শুরু হয়ে যায় দিলকদ মাসে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের মাসগুলো সুনির্ধারিত, অর্থাৎ জিলহজ আসার আগে জিলকদ মাসেই প্রস্তুতি শুরু হয়ে যায়, হাজি সাহেবদের প্রস্তুতি শুরু হয়ে যায়। এবং আমরা তো মোটামুটি এখন 6 ঘন্টায় চলে যাই, 7 ঘন্টায় চলে যাই, কিন্তু এমন একটা সময় ছিল, খুব বেশি দূর আগেও তো নয়, যে মানুষ রওনা দিত 6 মাস আগে, 3 মাস আগে, যেতে তার 15 দিন, যেতে 15 দিন, আসতে 15 দিন, এবং সময় লাগতো, কারো 2 মাস 3 মাস লাগতো। তাহলে তার কাছে হজের প্রস্তুতি তো অনেক আগ থেকে ছিল। এখন আমাদের প্রস্তুতির সময় কমে গেছে, কিন্তু প্রস্তুতিটা কিন্তু কমে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আল হাজ্জু আশহুরুম মালুমাত বলেছেন, যে হজের মাসগুলো নির্ধারিত, এর কারণ হলো হজ করবেন আপনি 8, 9, 10, 11, 12, 13, 6 দিন হজের কার্যক্রম, কিন্তু এই 6 দিন আপনি যা করবেন তার আগে যে আপনার পূর্ণ প্রস্তুতি দরকার, সেটা আপনার পূর্ণ প্রস্তুতি আপনি শাওয়াল মাসের থেকেই আপনি শুরু করবেন, জিলকদ থেকে পুরোপুরি আপনি শুরু করে দেবেন, কারণ চাইলেই আপনি প্রস্তুত হয়ে যেতে পারবেন না। আমরা দেখি না যে কেউ যখন একটা কাজ করে, যেমন একজন ড্রাইভার, তিনি মূল রাস্তায় ড্রাইভিং করার আগে তাকে কিন্তু বাইরে প্র্যাকটিস করতে হয়। তিনি প্রথম দিনই যদি রাস্তায় গাড়ি নিয়ে নেমে যান তাহলে যে কোনো অঘটন ঘটতে পারে। তো আমাদের প্রত্যেকটা ইবাদতের আগে আল্লাহ তাআলা প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। তো মূল 6 দিনের যে কাজ, সেই কাজের আগে প্রশিক্ষণটা হলো এই জিলকদ মাস থেকে। আমরা হয়তো অনেকে উপলব্ধি করতে পারছি অথবা পারছি না। এখানে এই আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি কথা বলেছেন, যদি আমরা খেয়াল করি তাহলে দেখব ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ওয়া মা তাফআলু মিন খাইর ইয়ালামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। 5টা বিষয় আছে। এই 5টা জিনিস কি? এই 5টা বিষয়ই হলো আমাদের আজকের প্রস্তুতি নিয়ে আলোচনা, এই আয়াতে কারিমার উপর ভিত্তি করে। যার উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন তিনি তো প্রস্তুতি নেবেন বা প্রস্তুত হবেন, কিন্তু যার উপর আল্লাহ হজ ফরজ করেন নাই কিন্তু হজের মাস যিনি পেয়েছেন তার কি করণীয়? মুফাসসিরিনে কেরামগণ বলেছেন তিনিও এই প্রস্তুতিগুলো গ্রহণ করবেন, কারণ এই প্রস্তুতি তিনি যদি গ্রহণ করেন, এই প্র্যাকটিসের উপর তিনি যদি থাকতে পারেন, তাহলে তিনি হজ না করলেও একজন হাজি সাহেব যেভাবে উপকৃত হবেন হজে গিয়ে, উনি হজে না গিয়ে
এই প্রস্তুতি গ্রহণ করার কারণে ওনার জীবনের পরিবর্তনের মাধ্যমে উনি উপকৃত হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন কোন বিষয় আল্লাহ তাআলা হাজী সাহেবদের উদ্দেশ্যে বলেছেন, কিন্তু যারা হজ করতে পারছেন না তারাও এটা ফলো করবেন। ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। তিনি কোনো পাপ কাজে নিমজ্জিত হবেন না, অশ্লীল কাজে নিমজ্জিত হবেন না। রাফাস মানে হলো অশ্লীল কাজে নিমজ্জিত হওয়া। তিনি তার আচার আচরণ, উচ্চারণ, ব্যবহার, সার্বিক তার পদক্ষেপের সর্বক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনো দিক থেকে তিনি যেন কোনো অশ্লীল কাজ বা অশ্লীলতার দিকে ধাবিত না হন, বা কোনো না কোনোভাবে শয়তান তাকে প্ররোচিত করতে না পারে, এটা তিনি খেয়াল করবেন। এটা হলো 1 নম্বর কাজ। কারণ একজন হাজী সাহেব হজের সময় তিনি মক্কা মদিনায় যখন মক্কায় অবস্থান করবেন, মুজদালিফায়, আরাফায়, মিনায় অবস্থান করবেন, নানা জায়গায় যাবেন, নানা ক্ষেত্রে শয়তানের ওয়াসওয়াসা আসতে পারে, কিন্তু ওই ওয়াসওয়াসা কিন্তু আমাদের মধ্যেও চলছে। কেউ হয়তো মক্কায় যাচ্ছেন, মিনায় যাচ্ছেন, মুজদালিফায় যাচ্ছেন, আরাফায় যাচ্ছেন, কাবায় যাচ্ছেন, মদিনায় যাচ্ছেন, কিন্তু আমরা সেখানে না গেলেও যারা যেতে পারছি না তারা তো আমাদের জীবন চলার কারণে, এই জীবিকার তাগিদে নানা কারণে আমরা এমন অনেক জায়গায় যাচ্ছি যেখানে অনেক ধরনের ওয়াসওয়াসা অপেক্ষা করে। আল্লাহ তাআলা বললে যে যেহেতু হজের মাস শুরু হয়েছে, এই প্রস্তুতি তুমিও গ্রহণ করো, তোমার দ্বারা কোনো রকম যেন অশ্লীল কাজ না হয় সেদিকে তুমি খেয়াল করো। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা ফুসুক, কোনো পাপে সে যেন নিমজ্জিত না হয়, আমার দ্বারা যেন কোনো পাপ না হয়। যিনি হজে যাবেন তাকে তো নিষেধ করা হয়েছে, পাশাপাশি এটা আপনাকেও বলা হয় নাই যে তুমি এটা করতে পারবে না, বরং আমাদেরকেও বলা হয়েছে আমরা যেন এখান থেকে শিক্ষাটা নিতে পারি। অনেক সময় দেখবেন যে অনেক কোর্স হয়, যে কোর্সের ক্ষেত্রে অনেকে টাকা পয়সা দিয়ে এনরোল করেন, আবার অনেকে টাকা পয়সা ছাড়াও তাদের জন্য সুযোগ দিয়ে দেওয়া হয়। কেন? যে ঠিক আছে বাবা, যারা আসছে সবাইকে আমরা উন্মুক্ত করে দিলাম, সবাই উপকৃত হোক। তা আল্লাহ তাআলা হাজী সাহেবদের জন্য কিছু কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচিটা শুধু হাজী সাহেবদের জন্যই সীমাবদ্ধ রাখেননি, বরং সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন, যে পৃথিবীর সকল বান্দাবান্দি এখান থেকে শিক্ষা নিয়ে তার জীবনটাকে যেন পরিশুদ্ধ করতে পারে। তো 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা ফুসুক, খবরদার কোনো ধরনের পাপ কাজে নিমজ্জিত হয়েও না। হজের মাস চলছে, হজের মাসকে সম্মান দিতে হবে। কারণ এই হজকে কেন্দ্র করে কোরআনে কারীমের এত অসংখ্য আয়াত আসছে, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত হাদিস আসছে। হজ, হাজি, হজ কেন্দ্রিক যেই ব্যবস্থাপনা এবং হজের নেপথ্য ইতিহাস, এই সব মিলিয়ে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে এটা এত সম্মানিত, এত মর্যাদাপূর্ণ এবং এত বড় একটা ইবাদত, তার মাহাত্ম্য এত বেশি যে এইটা আসলে আমরা শেষ করতে পারবো না বলে। এজন্য একজন হাজি তো প্রস্তুতি নেবেনই, পাশাপাশি সবাই যদি হাজি সাহেবদের পাশাপাশি আমরা সাধারণ মানুষরাও যদি প্রস্তুতি নেই তাহলে আমরাও মাহরুম হব না ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে এই মাসে আরও একটা প্রস্তুতি আমাদের নিতে হবে, সেটা আমরা যেন কোনো ধরনের পাপে নিমজ্জিত না হই, পাপ থেকে যেন আমরা বেঁচে থাকার চেষ্টা করি। 3 নম্বরে বলা হয়েছে ওয়ালা জিদালা ফিল হজ, কোনো ঝগড়াঝাটি যেন আমরা না করি। দেখেন রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কেউ যদি তোমার সাথে গায়ে পড়ে এসে ঝগড়া করে তাহলে তুমি বলে দিও ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার, আমি আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হতে পারবো না। ইসলাম কখনোই চায় না কোনো বান্দা, কোনো বান্দি সে ঝগড়াঝাটি করে তার মুখটাকে অপবিত্র করুক এবং তার মুসলমানিত্ব বা ঈমানের ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে দিক, কারণ এটা ঈমানদারের কাজ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকের উচ্চারণ খারাপ হতে পারে, মুমিনের উচ্চারণ কখনো খারাপ হয় না। মুনাফিক কথা বলে তখন ঝগড়া করে, কিন্তু মুমিন কখনো ঝগড়া করতে পারে না, তার ভাষা এমন হতে পারে না। এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্র্যাকটিস করিয়েছেন রমজানে।
এখন এই মাসের ক্ষেত্রে বলা হচ্ছে যে তুমি তো রমজানে প্র্যাকটিস করেছো, এটাকে আরো চলমান রাখো, খবরদার। ওয়ালা জিদালা ফিল হাজ, এই মাসগুলোতে তুমি কোনো ঝগড়া করো না। তাহলে যেটা পেলাম, যেগুলা করা যাবে না, নেতিবাচক 3টা বিষয় আল্লাহ তাআলা আগে তুলে ধরেছেন। অশ্লীল কাজ করা যাবে না, পাপ কাজ করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না। যদি পাপ কাজের কথা বলা হয় তাহলে এই দুটো বিষয় তো চলে আসে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আলাদা করে বললেন? এই দুটোকে আলাদাভাবে বিশেষায়িত করা হয়েছে, কারণ মানুষের মনের মধ্যে এমন কিছু আছে যে পাপের পরেও সে এটাকে পাপ মনে করতে নাও পারে, এটাকে আলাদাভাবে সে অন্যভাবে এটা এগিয়ে যেতে পারে। শয়তান এমনভাবে তাকে পরিচিত করতে পারে সে হয়তো বুঝতে নাও পারে। এই জন্য আল্লাহ তাআলা আলাদাভাবে আবার বলে দিয়েছেন খবরদার পাপ, কিন্তু পাপের মধ্য থেকে আবার এগুলোকে আল্লাহ তাআলা টেনে টেনে আলাদা করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব এই 3টি বিষয় থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। দুটো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে আমরা যেন সেটা করি। 3টা বিষয় করব না, 2টো বিষয় করব। ওয়ামা তাফআলু মিন খায়র, 4 নম্বরে বলা হয়েছে তুমি যা ভালো কিছু করবা সব আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। তার মানে হলো আমাদের জীবনটা এমনভাবে সাজানো, একজন মুসলিমের জীবন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে ভালো কাজ দিয়ে সাজিয়ে দিয়েছেন। এজন্য বলা হয়েছে কোরআনে কারীমের আয়াতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে ভালো কাজ করবে আর ঈমান আনবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। জীবনটাকে কত সহজ করে দেওয়া হয়েছে যে জান্নাত পেতে চাই 2টা শব্দের মধ্যে আনা হয়েছে। ঈমান আনেন, ভালো কাজ করেন। একজন ঈমানদার ভালো মানুষ হবেন না, ভালো কাজ করবেন না, এটা হতে পারে না। আমরা তো অনেক পাক্কা ঈমানদার, আমরা ওজনে কম দিতে ভালোবাসি, মানুষকে ঠকাতে ভালোবাসি, মানুষের উপর জোর জুলুম করতে ভালোবাসি, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, উমরা করি, হজ করি, সব করি, আবার এদিকে 2 নম্বরই কাজও করি, আবার দাবি করি খুব ঈমানদার। আল্লাহ তাআলা বলছেন এই তো ঈমানদার না। কারণ ঈমান আর ভালো কাজ মুদ্রা রিপিট হবে। তিনি যদি ভালো মানুষ হন তাহলে ঈমানদার হবে, তিনি যদি ঈমানদার দাবি করেন তাহলে তাকে ভালো মানুষ হতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো ওটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে হজের মৌসুম চলছে, তোমার কাজ হলো ওয়ামা তাফআলু মিন খায়র, যত ভালো কাজ করো ইয়ালামুহুল্লাহ, আল্লাহ জানেন, সুতরাং ভালো কাজ করতে থাকো। আমাদের জীবনে ভালো কাজ কি এটা আশা করি যে এটার ব্যাখ্যার দাবি রাখে না। আপনি মানুষকে সহযোগিতা করবেন, কাউকে খাওয়াবেন, কাউকে পড়াবেন, কারো পাশে এসে দাঁড়াবেন, এই সব কিছুই ভালো কাজ। একজন মুসলমানের জন্য এটা সবচেয়ে বড় পাওয়া। এমন জীবন বিধান কোথায় পাবেন যেখানে বলা হয়েছে তুমি ভালো কাজ করবা, জান্নাতে যাবা। 5 নম্বরে বলা হয়েছে ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। যাওয়াদু মানে হলো আমরা যে প্রস্তুতি গ্রহণ করি, কিছু কোথাও সফরের আগে আমাদের এই যে ব্যাগেজ আমরা তৈরি করি, এটা হলো জাওয়াজ। তো এই যে সফরের প্রস্তুতির জন্য আমরা যা কিছু নেই, তা আমাদের জীবন চলার প্রস্তুতির ক্ষেত্রে আমরা অনেক ধরনের উপায় উপকরণ ব্যবহার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাইন্না খায়রাজ যাদ আত-তাকওয়া, সব উপায় উপকরণের চাইতে সর্বোত্তম উপকরণ হলো তাকওয়া। হজের মাস চলছে, অনেক হাজী সাহেবের মধ্যে প্রচণ্ড আমরা কি বলবো এটাকে অস্থিরতা দেখি। টিকিট আসলো কিনা, ভিসা হইল কিনা, এটা হইল কিনা, এটা হইল কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, তুমি আল্লাহর উপর ভরসা করো, তুমি তোমার সবগুলো কাজ করো, করার পরে তুমি আল্লাহর উপর ভরসা করো। আমাদের জীবনটাকেও শেখানো হচ্ছে জীবন চলার পথে যা দরকার তাই তো করব। আপনার উপার্জন লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ, আল্লাহর অনুগ্রহ তালাশ করতে বের হয়ে যাও। এখন আর মসজিদে বসে থাকো না, এখন আর এখানে সময় দেওয়ার দরকার নেই, বাইরে যাও।
এখন আমরা তো বলবো যে আল্লাহই তো রিজিক রাখছেন, যা রিজিক রাখছেন সেটাই তো খাবো, আবার বাইরে যাওয়ার দরকার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন, তোমার চেষ্টা করতে হবে, ওই চেষ্টা করবা আর সেই সাথে আল্লাহর উপর ভরসা করবা। তুমি ঘরে বসে আল্লাহর উপর ভরসা করবা, এটা আল্লাহ তাআলা এই ভরসার কথা বলেন নাই। তোমার সকল কাজ যা করার করবা, ভরসাটা কেন করবা? এই জন্য করবা, তুমি যদি ভরসা রাখতে না পারো তাহলে তুমি হালাল হারামের বাছ বিচার করবা। তখন দেখা যাবে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা দরকার না, এগুলো নিয়ে তুমি পাগল হয়ে গেছো। তুমি রাতকে দিন, দিনকে রাত একাকার করে ফেলছো। তুমি তখন ভালো মন্দ মিশিয়ে ফেলেছো, কারণ তুমি ভাবছো যে আমাকে ভালো কিছু করতে হবে। আল্লাহ তাআলা বলছেন না, আমার এই যে পথ, এই সীমারেখার মধ্য থেকে তুমি যদি চলো, আমার উপর ভরসা করো, এই সীমারেখার মধ্যে চলো, ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, এটাই হলো তাকওয়া, আমি তোমার ব্যবস্থা করে দেব। সম্মানিত ভাইরা আমার, এই 5টা কাজ আমাদের করণীয়, এই মৌসুমে 5টা কাজ করণীয়। অশ্লীলতা করা যাবে না, পাপ কাজ করা যাবে না, আর ঝগড়া করা যাবে না। ভালো কাজ করে যেতে হবে, জীবনে যত ভালো কাজ আছে, কল্যাণ করার কাজ আছে, সব করে যেতে হবে। আর সেই সাথে আল্লাহর উপর ভরসা করতে হবে, কাজ করে যেতে হবে। এই 5টা বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশনা আসছে। 3টা বিষয় থেকে বেঁচে থাকা, 2টা কাজ করে যাওয়া। এটা যারা হজে যাবেন তাদের জন্য যেমন প্রযোজ্য, যারা হজে যাবেন না তাদের জন্য প্রযোজ্য। যদি এইভাবে আমরা চলতে পারি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা জীবনে সফল হতে পারব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন।